আমি হাতে এটা দিয়ে দিনটা শুরু করেছিলাম, আবার অন্য এক মানে এটা যদিও সকালে জিরের জল খাই, রাতে খাই। ভিডিও আপলোড হয়ে গেছে, তার সাথে সাথে আমার স্নানও হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। আজকে স্নান করতে গিয়ে একটা ব্লান্ডার করেছি আমি। সেটা কি, সেটা হচ্ছে বাথরুমের যে র্যাকগুলোতে ধরো জামা কাপড় ঝোলা, ওটা করছি। চুলটা চুলটা মনে হচ্ছে বাঁধা, হ্যাঁ পেছনটা কেমন লাগছে, ঠিক আছে। তো হ্যাঁ চলো, আজকেও এই সোয়েটারের কুর্তিটা, চুলটা এখনো আঁচড়াইনি, এবার ধীরে ধীরে একটার পর একটা করবো। হ্যাঁ তোমার হচ্ছে আজকে ঠান্ডাটা তুলনামূলক একটু কম আছে, কারণ আজকে আসার সময়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে 8:05। হ্যাঁ আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তো ঠিক আছে চলো আজকের ভিডিওটাকে এখন থেকেই শুরু করা যাক। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা। হ্যাঁ দুদিনের চাইতে আজকে ঠান্ডাটা একটু কম আছে কি সহ্য হয়ে গেছে এটা বুঝতে পারছি না, তবে হ্যাঁ কম আছে। কালকে রাতে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভেজা, বাইরে ঠান্ডা আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, কুয়াশা আছে, ঘোলা আছে, সব ঠিক আছে। বাট হ্যাঁ ঠান্ডাটা কিন্তু আজকে অনেকটা সয়ে গেছে, মানে সেই কালকের মতো কনকনে ব্যাপারটা আজকে আর লাগছে না। তবে হ্যাঁ হয়তো আমি সবে ঘুম থেকে উঠে আচ্ছা তাই মনে হচ্ছে জানলা দরজা চারপাশে বন্ধ, এই কারণেও হতে পারে। দেখা যাক, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা ভালো মতন বুঝতে পারবো যে ঠান্ডাটা সত্যি কতটা রয়েছে কতটা নেই। এইবার সত্যি ঠান্ডাটা মানে গেলে হয়, আর ভালো লাগছে না, অনেক দিন হলো। তো হ্যাঁ এবার আর ভাল লাগছে না। তো চলো খানিকক্ষণ খাটের মধ্যে বসে বসে একটুখানি ফোন ঘাঁটাঘাঁটি করে নিলাম, একটু ফোন ঘাঁটলাম সকালবেলা উঠে। এটা আমার ফার্স্ট রুটিন, প্রতিদিনই করি কিন্তু তোমাদের কোনোদিন বলিনি। হ্যাঁ একটুখানি বসে ফোন ঘেঁটে নিলাম, সমস্ত জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিলাম কোথায় কি চলছে না চলছে। চারপাশে বিয়ের সিজন শুরু হয়ে গেছে, এদিকে ঘুরতে যাওয়া, এইসবই দেখলাম। তো ঠিক আছে, সব কিছুর মাঝে আমার কোনোটাই নেই, আমাকে দৈনন্দিন জীবনই কাটাতে হবে, তাই এটাকে ঘাড়ে করে নিয়ে নিচ্ছি। চলো যাই, গিয়ে এবার রোজকার কাজে লেগে যাই। তো চলো দিনটাকে যখন শুরু করব, যেটা ছাড়া আমার দিন শুরু হয় না, এটাকে নিয়ে নিয়েছি গরম জল। তো হ্যাঁ এই গরম জলটা দিয়ে আমি আমার দিনটা শুরু করি। আর ঘরটা লাইট জ্বলছে, তার কারণ জানলা দরজা আজকেও আপাতত কিছু খুলিনি, কারণ বাইরে সেই প্রচণ্ড হাওয়াই দিচ্ছে, ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে এখনো জানলা দরজা খুলিনি, ঘর অন্ধকার রয়েছে তাই লাইটটা জ্বালিয়ে নিলাম। আর রোদ ভালো লাগলেও ওই কিছু করার নেই, রোদটাই যদি না ওঠে তো করে কি করব। তো হ্যাঁ বসে এবার দিনটাকে শুরু। ভিডিওটা অলমোস্ট আপলোড হয়ে গেছে, আর মাত্র 28 সেকেন্ড বাকি, ঘড়িতে প্রায় 10টা বাজতে যায়। তো চলো ভিডিও আপলোড হয়ে গেছে, তার সাথে সাথে আমার স্নানও হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। আজকে স্নান করতে গিয়ে একটা ব্লান্ডার করেছি আমি। সেটা কি, সেটা হচ্ছে বাথরুমের যে র্যাকগুলোতে ধরো জামা কাপড় ঝোলানো থাকে, ঠান্ডাতে স্নান করে জল ঢালার পর ঠান্ডায় গা ফা মুছে ওকে নামাতে গিয়ে আমি আমার টপ মানে ওপরে যে টপটা পরি সেই টপটা ধপাস করে নিচে ফেলে দিয়েছি। ব্যাস তাতে কি হলো, পুরো টপটা আমার ভিজে গেল। তো ওই জন্য আর ওটা পরতে পারলাম না, আবার পুরোনো একখানা টপকে বার করতে হলো। তো সেইটা ওই কারণে আজকে পরলাম। তো হ্যাঁ এরকম শীতকালে ভুল ভাল আমি করতেই থাকি, কারণ কাঁপতে কাঁপতে। তো চলো খেয়ে নিই গিয়ে, না হলে আবার খেতেও লেট হয়ে যাবে। তাতে আমি 5টা মিনিট, যদিও এখন বসা না বসা দুই সমান, মানে যাই হোক। হ্যাঁ ডান হয়ে গেছে ওটা পুরো। হ্যাঁ যাই গিয়ে আগে চট করে খেয়ে নিই। আজকে খাওয়াও খুব সিম্পল আছে, ভাত মাছ আর মনে হয় কোনো মাছ, সব সবজি দিয়ে কোনো চচ্চড়ি করেছে, ব্যাস এটাই। আর তার সাথে আর একটা কিছু আছে। তো যাই এখন গিয়ে খেয়ে নিই। তোমাদের আজকে খাওয়াটা দেখালাম না, তার কারণ হচ্ছে ফোনটা আজকে চার্জ নেই, ফোনটা এখন ফুল চার্জ করতে হবে, কারণ সকাল থেকে ভিডিও এডিট করা এই করা সব কিছু করতে গিয়ে ফোনের চার্জ শেষ হয়ে গেছে। ফুল চার্জ করে তারপর অফিস যেতে হবে, তাই এখন আর নিয়ে গেলাম না, ফোনটা এখানে চার্জ হোক। জাস্ট আমি খেয়ে এলাম, আজকে বসার জন্য একটুও সময় পাইনি, এখন যদি বসতে যাই তাহলে দেরি হয়ে যাবে রেডি হতে। তো হ্যাঁ আর দেরি করবো না, তো চলো তাড়াতাড়ি গিয়ে আগে। চলো রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আজকে একদম বাইরে বেরিয়ে ভিডিওটা করছি। চুলটা ঠিক মতো মনে হচ্ছে বাঁধা হয়, হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ পেছনটা কেমন লাগছে মনে হচ্ছে, ঠিক আছে। তো হ্যাঁ চলো আজকেও এই সোয়েটারের কুর্তিটাই পরে নিয়েছি। তো ঠিক আছে, আজকে অতটা ঠান্ডা নেই, তাও ভাবলাম না আজকে এটাই পরে চাই। তো চলো আজকে মাও আমার সঙ্গে যাবে, মায়ের বাইরে একটা কাজ আছে, বললাম চলো আমার সঙ্গেই বেরিয়ে পড়ো, বেকার আর হাঁটতে হবে না, একসঙ্গে রিক্সা করে চলে যাবো। তো হ্যাঁ চলো, কাকু এসে গেছে, কাকু দাঁড়িয়েও আছে, চলো যাই এবার অফিস যাওয়া যাক, আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা কথা হবে। চলো বেরিয়ে পড়েছি, কাকু এসে গেছে, এবার যাওয়া যাক।
অফিস থেকে তো বাড়ি চলে এসেছি, ফ্রেশও হয়ে নিয়েছি। না, চুলটা এখনও আঁচড়াইনি, এবার ধীরে ধীরে একটার পর একটা করব। হ্যাঁ, তোমার হচ্ছে আজকে ঠান্ডাটা তুলনামূলক একটু একটু কম আছে, কারণ আজকে আসার সময় সেই রকম ঠান্ডা একটা লাগছিল না। হাওয়া ডেফিনেটলি আছে, ঠান্ডা তো আছেই, কিন্তু কাল পরশুতে যেরকম মারাত্মক ঠান্ডা ছিল সেই ঠান্ডাটা আজকে আর নেই, অনেকটা কমেছে। এবার ধীরে ধীরে মনে হচ্ছে বাড়ির দিকেই যাবে। তো ঠিক আছে, ঘরটা হয়তো হালকা একটু অন্ধকার অন্ধকার দেখতে পারো, কারণ আমি জাস্ট যেহেতু একখানাই লাইট জ্বেলে রেখেছি, বেকার অত লাইট ভালো লাগে না। আর আওয়াজ পেলে একটা মেশিন চলছে, ওয়াশিং মেশিন, তো আগেই বলে দিলাম সব কিছু। তো চলো যাই, এবার যে কাজগুলো বাকি আছে করি, তারপর একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বসে বসে টিভিতে আমি ইউটিউব দেখবো, যেটা আমার সবচেয়ে পছন্দের সময়। যাই, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি জাস্ট এসে বসলাম। আজকে সেরকম ডিনার কিচ্ছু করিনি, নর্মাল রুটি আর তরকারি খেয়ে নিলাম। রোজ রোজ কি বলো তো, এটা দেখবে মানে রোজ রোজ যদি ভুল ভাল খাবার খেতে থাকি, তখন একটা দিন কোথাও গিয়ে মনে হয় না এবার একটু নর্মাল খাই। যদিও আমার লাইফস্টাইলটা নর্মাল খাওয়ার উপর দিয়েই ছিল, এখন এই শীতকালের জন্য আমার পুরো লাইফস্টাইলটা ঘেঁটে গেছে। তো এটাকে আবার শীতে একটু কমলে এটাকে ফর্মে নিয়ে আসতে অবশ্যই হবে, না হলে না আমার প্রচুর কষ্ট করে আমি আমার ওয়েটটা কমিয়েছিলাম, তো সেইখান থেকে ওয়েটটা আবার বাড়তে থাকবে। যদিও মানে কি বলবো, খুব ভাগ্যবশত আমার ওয়েট এখনও বাড়েনি, একই রয়েছে। লাস্ট আমি যখন মেপেছিলাম একই রয়েছে, কিন্তু যা পরিমাণে মিষ্টি খাওয়া হচ্ছে এই হচ্ছে, হয়তো কিছুটা হলেও হয়তো বা বাড়লেও বাড়তে পারে, সেটাকে আমাকে পরে গিয়ে চেক করতে হবে। তবে হ্যাঁ, এর মধ্যে করব না, একদম ফাইনালি জানুয়ারি ফেব্রুয়ারির মিডলটা কেটে যাক, তারপর থেকে আবার আমি নতুন উদ্যমে শুরু করব। ইচ্ছা আছে ইয়োগার টিচার খুঁজছি গো খুব বেশি করে, যদি ঠিকঠাক মতন পাই তাহলে আমি ইয়োগাও জয়েন করবো, এরকম অনেক কিছু প্ল্যান মাথায় রয়েছে। তো দেখি, কারণ এই ওয়েটটা নিয়ে আমার খুব, আমি সবসময় কনসার্ন থাকি যে এটা যেন না বাড়ে, এটা যেন না বাড়ে। মাঝখানটা খুব বাজে লাগতো নিজেকে, তো সেই কারণে। হ্যাঁ, এরকমটা নয় কি বডি শেমিংয়ের কোনো ব্যাপার আমি বলছি না, বাট হ্যাঁ আমার নিজেকে দেখতে ভালো লাগে না, তো ঠিক এই কারণেই ফিট থাকতে পারি না, তো এই জন্যই। হ্যাঁ, তো হ্যাঁ আমি আর তার সঙ্গে পাশাপাশি আমি ফুটেজগুলোও চেক করছিলাম, হয়তো ভিডিওটা অন্যান্য দিনের তুলনায় আজকে খানিকটা ছোট হয়েছে, খানিকটা হয়তো হয়েছে, কারণ সকাল থেকে আজকে ভিডিওটা সেই মতন করতেই পারিনি, বিভিন্ন এইটা ওইটা সেইটা করতে গিয়ে মানে করেছি, কিন্তু ঠিক কতটা করেছি সেইটার টাইমটা আমার ঠিক চেক করা হয়নি, আর আমি দেখিও নি, জাস্ট করে গেছি। এখন এই ভিডিওটা মানে এইটা ক্যামেরাটা অন করার আগে আমি একটুখানি সারাদিনের ফুটেজগুলো চেক করছিলাম বসে বসে, তো করতে করতে আমার জাস্ট টাইমিংগুলো দেখে মনে হলো কি অন্যান্য দিনের চাইতে হয়তো বা আজকের ভিডিওটা ছোট হলেও হতে পারে। তো কিছু করার নেই, এক আধ দিন তো হলেও হয়ে যায়, প্রতিদিনকার তো এত কিছু থাকে না যেটা রোজ রোজ এত কিছু করে দেখাতে পারবো, তো সেরকম কিছুটাই থাকে না। তো হ্যাঁ, আজকেও হয়তো কোনোভাবে কম ছিল, তো সেই কারণে আজকেরটা তোমরা কিছু কম দেখলে। তো চলো, এখন আমি হাতে এটা দিয়ে দিনটা শুরু করেছিলাম, আবার অন্য মানে এটা যদিও সকালে জিরের জল খাই, রাতে খাই মৌরি ভেজানো জল, তো হ্যাঁ দুটো এরকম দুই ড্রিঙ্কস খেয়ে আমি আমার দিনটা শুরুও করি শেষও করি এই গরম জল খেয়েই। তো চলো তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, এটাকে রাখলাম আর কি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। তো চলো, বাই বাই।